তো কতটা করে কাদা, এই কাদা ভেঙে ভেঙে আমরা যাচ্ছি সেই মন্দির দর্শন করতে। কিলোমিটারের পর কিলোমিটার শুধু জঙ্গল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো মাঠের মাঝখানে প্রায় 2 কিলোমিটার ভেতরে পাঁচটা দেবদেবীর মন্দির, তাও একই সাথে একই জায়গায়। আর সেই মন্দিরটা আছে এমনই একটা জায়গায় যেখানে 2 কিলোমিটার অন্তর কোনো ঘর বাড়ি, কোনো জনবসতি নেই, শুধু আছে জঙ্গল আর মাঠ আর গাছ। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে চলো যাই এগিয়ে সেই মন্দিরে। তো জানি না গাইস রাস্তার কি অবস্থা, রাতে বৃষ্টি হয়েছিল। অ্যাকচুয়ালি রাস্তা তো নয়, মানে মাঠের মাঝখান দিয়ে, তো জলকাদা থাকতেও পারে, দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা করে কাদা, এই কাদা ভেঙে ভেঙে আমরা যাচ্ছি সেই মন্দির দর্শন করতে। আমাদের প্রতিজ্ঞা শেষ, দেখা যাচ্ছে সেই মন্দির। তো কাছে গিয়ে দেখবো মন্দিরটা কেমন। এত কষ্ট করে আসা, প্রায় ম্যাক্সিমাম 1.25 ঘন্টা হাঁটার পরে সেই মন্দির, দেখা যাক। ভেতরে মা মনসা দেখতে পাচ্ছ, দুর্দান্ত লেভেলের মন্দির ভাই। চারিপাশে দেখতে পাচ্ছ গাইস, কোনো ঘর বাড়ি নেই গাইস। কিলোমিটারের পর কিলোমিটার শুধু জঙ্গল আর জঙ্গল।
গাইস অনেক পরিশ্রমের পরে আবার রাস্তায় ফিরে এলাম। ভালোই কষ্ট হচ্ছে গাইস, কি বলবো আর, হেঁটে হেঁটে পা হাত পুরো ব্যথা হয়ে গেল। তো একটা ঠান্ডা না খেলে আর মন চাইছে না হাঁটতে। তো গাইস ঠান্ডা পাইনি, ঠান্ডা জল নিয়েছি, এই দিয়েই কাজ চালাই, গরিব মানুষ ভাই। ভাই আমাকেও একটু দে, ও শান্তি। তো গাইস মন্দির থেকে এবারে বাড়ির পথে হাঁটা দিচ্ছি। খুব কষ্ট হয়েছে গাইস, পা হাত পুরো ব্যথা হয়ে গেছে মন্দির ঘুরতে ঘুরতে। তো ভিডিওটা এখানেই আজকে শেষ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।